128তম জন্মদিন। আমি বলবো না যে এটা জন্মদিন নয়, এই দিন তিনি ধরাধামে এক মনীষা জন্মগ্রহণ করে সারা পৃথিবীকে বার্তা দেওয়ার জন্যে তার কর্মজীবনের সবটাই এই 23শে জানুয়ারি থেকে শুরু করে তার সেই 1945 সাল, যদিও সে ব্যাপারে কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন বিতর্কিত বিষয়, তাতে যাব না। এই জীবনশৈলী নিয়ে আলাপ আলোচনা, এটার জন্য মূলত শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই উদ্যোগ, অনুপ্রেরণা তথ্য সংস্কৃতি দপ্তর এবং জেলা প্রশাসনের মাধ্যমে, এছাড়াও বিভিন্ন জায়গায় দলীয়ভাবেও অনুষ্ঠান হচ্ছে। তাই বলবো, এরা আমাদের কাছে একদিনের স্মরণীয় নয়, এরা আমাদের কাছে চিরস্মরণীয়। আপনি যেটা বলছিলেন যে এই যে আদর্শ, এই আদর্শটি মুখ্যমন্ত্রীর যে আদর্শ, সেটার সঙ্গে কিছুটা কি মিল আছে? আমি তো নিশ্চিত বলবো। দেখুন, আমরা সবাই কাউকে না কাউকে অনুকরণ করি, আমাদের মধ্য দিয়ে অনেক ঘাত প্রতিঘাত সেটা মুখ্যমন্ত্রীরও জীবন দিয়ে নিশ্চিত যায়, কারণ তিনি সার্বিকভাবে উন্নয়ন ভাবেন। আমি আজকে বলি, নেতাজি সুভাষ তিনিও বৃত্তশালী ছিলেন, কিন্তু বৃত্তকে পায়ের ভৃত্য করে তিনি সন্ন্যাসীর জীবন যাপন করেছেন। তো এটা একটা যেমন আমাদের কাছে দৃষ্টান্ত। বর্তমানে মুখ্যমন্ত্রী যেভাবে, তার তো অনেক বৃত্তশালিনী হওয়ার অনেক জায়গা ছিল, সবকে উপেক্ষা করে তার সব কিছু, তার জীবনের সব ত্যাগ, তার জীবনের সব পরিশ্রম সবটাই কিন্তু জনগণের উদ্দেশ্যেই করেছেন। ঠিক নেতাজি সুভাষ ও স্বামী বিবেকানন্দকে অনুকরণ করেছেন। তো সেই জায়গায় বলবো, মহাপুরুষদের জীবনীর সঙ্গে আজকের মুখ্যমন্ত্রীর বিশাল কর্মকাণ্ড সব জড়িয়ে থাকে বলেই আমরা বলি। তাই কারো গুণ নিয়ে যদি সমাজকে গড়ার কাজে তিনি লাগান, নিশ্চিত তিনি তুলনীয় হবেন।